গত 2 সপ্তাহ আগে আমরা শাহবাগে একটা ব্যাপক মানববন্ধন প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছিলাম। সেখান থেকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা সরকারের প্রতি আশাবাদী ছিলাম যে সরকার বোধহয় আমাদের এত বড় সমাগম দেখে কোন একটা পদক্ষেপ নেবে। বিগত সরকারের আমলে যেটা হয়েছে, আমি খোলাখুলি বলবো, আওয়ামী লীগ সরকার বাংলাদেশ হিন্দুদের মুখে মুলা ঝুলিয়েছে। ইউনূস সরকার বিদেশের জঙ্গিদের প্রেসক্রিপশন নিয়ে এসে হিন্দুদের নিধন করেছে। আমরা আশাবাদী ছিলাম যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্তমানে যে হত্যাযজ্ঞ চলছে, যে নিপীড়ন নির্যাতন চলছে, এগুলোর বিরুদ্ধে হয়তো সরকার আমাদের অবস্থান নিবে। কারণ সরকারের ক্ষমতায় আসার পেছনে হিন্দুদের একটা বড় অবদান ছিল, আমাদের অনেক বড় সাপোর্ট ছিল। ব্যক্তিগত পর্যায় থেকে প্রত্যেকটা হিন্দু সাপোর্ট করেছে বিএনপি সরকার ক্ষমতায় আসুক। কারণ প্রতিটা হিন্দু জানে আওয়ামী লীগ সরকার কি করেছে, ইউনূস সরকার কি করেছে। আর এই আশা থেকে আমরা যে প্রতিবাদ সমাবেশ করেছি, এটা শুধু একটা মেসেজ ছিল। যদি বলি, এটা আপনাদের প্রতি একটা টোপ ছিল আমাদের, যে আপনারা কতটুকু আমাদেরকে গুরুত্ব দেন। এটা একটা টোপ দিয়েছিলাম আমরা, এর বাইরে কিছু না। আমাদের দেখা হয়ে গেছে আপনাদের রেইনবো নেশনটা আসলে কি, এবং আপনাদের অন্তরমুখের কতটুকু কথা অন্তরমুখের কথা কতটুকু মিল আছে, কতটুকু ভিন্নতা আছে। আমরা আপনাদের উপর বিশ্বাস হারাচ্ছি, এই বিষয়টা আমরা আপনাদেরকে ব্যক্ত করলাম। এখনো আমরা আমাদের পক্ষ থেকে ফাইনাল একটা স্টেটমেন্ট দিচ্ছি যে এই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন। প্রথমত, গাইবান্ধায় যে ভগবান রামের উপর জুতা নিক্ষেপ করা হয়েছে, খুবই ঘৃণ্য, অবমাননাকর। দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করুন। সরকারের উপর কোনো ক্ষমতাশালী নেই, এটা আমরা বিশ্বাস করি। আপনারা শাস্তি প্রদান করুন। এবং দ্বিতীয়ত, গাইবান্ধায় যে রাম মন্দির, রাম বিগ্রহ যেটা মন্দিরের ভেতর নির্মাণ হচ্ছে, এটা নির্মাণ কাজ পুনরায় চালু করার ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ প্রয়োজন। আপনাদের সুদৃষ্টি কামনা করছি। অন্যথায় বাংলাদেশের হিন্দুদের মনে, সনাতন সম্প্রদায়ের মনে বড় দাগ কাটছে। আমি উত্তরবঙ্গে আমাদের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রকারের বিভিন্ন স্টেজের মানুষের সাথে কথা বলেছি, যারা সমাজের বিভিন্ন স্তরে বাস করে। তারা বলছে সকলে তাদের মনে অনেক বেশি দাগ কাটছে বিষয়গুলো। এখন ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে বাংলাদেশের সনাতন সংগঠন বা ধর্মীয় প্রতিনিধি যারা আছে, আমরা দায়ী থাকবো না। এইটা আপনাদের স্পষ্ট বার্তা দিতে চাই। নমস্কার, ধন্যবাদ জয় রাজবংশী ভাইকে তার মূল্যবান কথা পেশ করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সন্তোষ পাল দাদাকে সংক্ষিপ্তভাবে মূল্যবান কথা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সন্তোষ দাস। ধন্যবাদ। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।